বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপ পর্বে যে সহজে ছাড় পাবে না সেই ইঙ্গিত দিচ্ছে লুকা জিদান। জিনেদিন জিদানের ছেলে লুকা এবার বিশ্বকাপে ফ্রান্স নয় বরং আলজেরিয়ার হয়ে খেলবে, আর গোলকিপার পজিশনে নিজেকে যেন সুপার হিউম্যান হিসেবে পরিণত করেছেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে তার অসাধারণ সেভ যেন সেই ইঙ্গিতই দিচ্ছে। তবে সেভের চেয়ে বেশি আলোচনায় এসেছে লুকা জিদানের মাস্ক পরে খেলতে নামা। কোন স্টাইল বা ব্র্যান্ডের প্রমোশন নাকি, এমনও প্রশ্ন করেছেন অনেকে। মূলত গ্রানাডার হয়ে লা লিগার সেকেন্ড ডিভিশনে খেলার সময় চোয়াল ও থুতনিতে মারাত্মক আঘাত পেয়েছিলেন লুকা জিদান। বিশ্বকাপের আগে তাকে সার্জারিও করতে হয়। মাঠের খেলায় ফেরার পর পুনরায় আঘাত থেকে সুরক্ষিত থাকতে তাকে এই কালো প্রোটেক্টিভ মাস্কটি পরতে দেখা যায়। ফলে বিশ্বকাপে পুরোটা জুড়ে এই মাস্ক পরেই খেলতে হতে পারে লুকা জিদানের। বিশ্বকাপ শুরুর মাত্র এক সপ্তাহ আগে নেদারল্যান্ডসকে 1-0 গোলে হারিয়ে চমকে দিল আলজেরিয়া। দুরন্ত জয়ের নেপথ্যে অন্যতম কারিগর কিংবদন্তি জিনেদিন জিদানের পুত্র লুকা জিদান। আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই সব বিভাগে এগিয়ে ছিল নেদারল্যান্ডস, কিন্তু কোডি গ্যাকপোদের গোল পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায় লুকার দুই হাত। একের পর এক সেভ করেন তিনি। সব মিলিয়ে ম্যাচের 6টি ক্রুশিয়াল সেভের মাধ্যমে নিজের নামের পাশে ক্লিন শিট ধরে রেখেছেন লুকা জিদান। বিশ্বকাপে গ্রুপ জেতে আর্জেন্টিনার মুখোমুখি হবে আলজেরিয়া। আগামী 16 জন লিওনেল মেসিদের আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়েই আলজেরিয়া তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। ফুটবল বিশ্লেষকদের মতে নেদারল্যান্ডসের মতো শক্তিশালী আক্রমণ ভাগের বিরুদ্ধে যদি লুকা একাই ম্যাচ জিতিয়ে দিতে পারেন, তবে আর্জেন্টিনার বিশ্বসেরা ফরোয়ার্ডদেরও রুখে দেওয়া অসম্ভব কিছু নয়। গোলাম রাব্বানী, টাইমস টুডে।